আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কি দান করলাম? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, অতএব আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করেন এবং নহর করেন, মানে কুরবানি আদায় করেন। আয়াতের সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। এই নিয়ামতের মোকাবেলায় আপনি নামাজ আদায় করেন, মানে ঈদের নামাজ আদায় করেন, এবং নহর করেন, মানে হলো কুরবানি আদায় করেন। এই আয়াতের মাধ্যমে যেমনই ভাবে ঈদের নামাজ পড়া ওয়াজিব সাব্যস্ত হয়, ঠিক তেমনি ভাবে ঈদের দিন কুরবানি আদায় করা ওয়াজিব সাব্যস্ত হয়। ঈদের দিন আমরা নামাজ পড়ি না? নামাজ পড়া যে ওয়াজিব, ঈদের নামাজ, যে দলিলগুলো আছে তার মধ্যে একটা হলো ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। তাহলে আয়াতের এই অংশের মাধ্যমে নামাজ পড়া ওয়াজিব সাব্যস্ত হয়। আর ওয়ানহার, এই আয়াতের এই অংশের মাধ্যমে কুরবানি আদায় করা ওয়াজিব সাব্যস্ত হয়। যদিও এই আয়াতের আরো অনেকগুলো দুর্বল ব্যাখ্যা আছে, তবে সঠিক ব্যাখ্যা হলো এটা, একটু আগে যা বললাম। তাহলে এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ করে কুরবানি আদায় করা ওয়াজিব। 2 নাম্বার, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি আদায় করলো না, ঈদের দিন কুরবানি করতে সক্ষম, এই কুরবানি আদায় করার সক্ষমতা থাকার পরও যে ব্যক্তি কুরবানি আদায় করে না, নবীজি বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। সক্ষমতা থাকার পরও কুরবানি আদায় করে না, নবীজি বললেন ঈদের নামাজ পড়ার জন্য সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। এই হাদিসের মধ্যে লক্ষ্য করে দেখেন, যারা কুরবানি ছেড়ে দেয়, কুরবানি আদায় করে না, তাদের ব্যাপারে কঠিন একটা ধমক আসছে। এই ধরনের ধমক মুস্তাহাব ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আসতে পারে না, ওয়াজিব বা তার সমপর্যায়ের কোনো ইবাদত ছেড়ে দেওয়ার ক্ষেত্রেই এই ধরনের ধমকি অথবা সতর্কবাণী আসতে পারে। তাছাড়া এই হাদিসটাও কিন্তু সহিহ, যদিও বলছি যে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা এই হাদিসটা, তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে এটা তো বুখারীর হাদিস না, মুসলিমের হাদিস না। যদিও এটা বুখারী এবং মুসলিমের হাদিস না, তারপর আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এই কিতাবের মধ্যে বলেন যে এই হাদিসের সনদটা সহিহ, মানে বিশুদ্ধ। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সহিহ হওয়ার দিক থেকে এটা কোন পর্যায়ে, যে বুখারী এবং মুসলিমের হাদিস সহিহ হওয়ার দিক থেকে যে পর্যায়ে, ঠিক তেমনি ভাবে এই হাদিসটা সনদের দিক থেকে সহিহ হওয়ার ক্ষেত্রে ওই পর্যায়ে। তাহলে এই হাদিসের মাধ্যমে কুরবানি আদায় করা ওয়াজিব, এটা সাব্যস্ত হলো। 3 নাম্বার দলিল, সহিহ মুসলিমের বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা আলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি বিল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহর, মানে কুরবানির ঈদের দিন মদিনায় আমাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করলেন। فتقدم رجال وظنوا أن النبي صلى الله عليه وسلم قد نحر، فتقدم رجال فنحروا وظنوا أن النبي صلى الله عليه وسلم قد نحر। মদিনার কিছু মানুষ নামাজ শেষ হওয়ার আগেই তারা কুরবানি আদায় করে নিলেন। মনে মনে তারা ধারণা করলেন যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি আদায় করে নিছেন, এই কারণে তারাও নামাজ শেষ হওয়ার আগে কুরবানি আদায় করে নিলেন। ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান কানা নাহরা ক্বাবলাহু আন ইউঈদা বিনাহরিন আখারা ওয়া লা ইয়ানহারু হাত্তা ইয়ানহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যারা নামাজ শেষ হওয়ার আগে কুরবানি আদায় করে নিছো তারা আবারও কুরবানি আদায় করবা। কি বললেন? নামাজ শেষ হওয়ার আগে যারা কুরবানি করে নিছো তারা আবারও কুরবানি আদায় করবা। মানে কুরবানির বিধান হলো এটা নামাজের পরে কুরবানি আদায় করা হবে। নামাজের আগে কেউ যদি কুরবানি করে তাহলে হবে না। সাহাবায়ে কেরাম নামাজের আগে কুরবানি করে নিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজের আগে কুরবানি করছো তাদের কুরবানি হয় নাই, পুনরায় আবার কুরবানি দিতে হবে। যদি এটা মুস্তাহাব কোনো আমল হইতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদেরকে কুরবানি করার আদেশ দিতেন না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কুরবানি আদায় করা ওয়াজিব। এই ধরনের দৃষ্টান্ত আরো হাদিসের মধ্যে পাওয়া যায়। সহিহ মুসলিমের আরেক বর্ণনা, নবীজির একজন সাহাবী জুনদুব আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আযহা থুম্মা খাতাবা ফাকালা মান কানা যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহের ময়দানে আসার পর খুতবা দিলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা তোমরা নামাজের আগেই কুরবানি আদায় করে নিছো তারা আবারও কি করবা? কুরবানি আদায় করবা। 5 নাম্বার দলিল, গুরুত্ব সহকারে শুনবেন। সহিহ তিরমিজির বর্ণনা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يزحي وفي رواية يزحي كل سنة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে নবীজি 10 বছর মদিনায় অবস্থান করছেন। 10 বছরই আল্লাহর রাসূল কুরবানি আদায় করছেন। মদিনায় অবস্থান করছেন কয় বছর? এই 10 বছরই আল্লাহর রাসূল কি করছেন? কুরবানি আদায় করছেন। সহিহ তিরমিজির আরেক বর্ণনা পাওয়া যায়, أن رجلا سأل ابن عمر رضي الله تعالى عنه عن الأضحية أواجبة هي। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কাছে আমি জানতে চাই, এই যে আমরা কুরবানি আদায় করি এই কুরবানি এটা ওয়াজিব কিনা, আপনার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, আল্লাহর রাসূল কুরবানি আদায় করেছেন, আল্লাহর রাসূলের সাথে অন্যান্য মুসলমানগণও কুরবানি আদায় করেছেন। ভালো করে বুঝেন, লোকটা প্রশ্ন করলো যে কুরবানি আদায় করা কি ওয়াজিব কিনা। তিনি জবাব দিলেন যে আল্লাহর রাসূল কুরবানি আদায় করছেন, সাথে সাহাবায়ে কেরামও কুরবানি আদায় করছেন। ফাআদাহা আলাইহি, লোকটা আবার প্রশ্ন করলো যে কুরবানি ওয়াজিব কিনা। আবারও আব্দুল্লাহ ইবনে উমর জবাব দিলেন যে আল্লাহর রাসূল কুরবানি আদায় করছেন, সাহাবায়ে কেরামও কুরবানি আদায় করছেন। প্রশ্নটা ছিল ওয়াজিব কিনা। একবারও কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর বলেন নাই যে ওয়াজিব না। এখান থেকে বোঝা যায় যে কুরবানি আদায় করা ওয়াজিব। এবার মনে মনে প্রশ্ন জাগতে পারে যে কুরবানি আদায় করা যদি ওয়াজিব হয় তাহলে আব্দুল্লাহ ইবনে উমরকে যখন প্রশ্ন করা হলো যে এই কুরবানি আদায় করাটা ওয়াজিব কিনা, তিনি সংক্ষেপে জবাব দিতে পারতেন যে এই কুরবানি আদায় করা ওয়াজিব। এইভাবে জবাব না দিয়ে তিনি এই কথা কেন বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন, সাহাবায়ে কেরাম কুরবানি করছেন? এর কারণ হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি এটাকে ওয়াজিব বলেন নাই, এই কারণে যে মানুষ যাতে করে এটাকে আবার ফরজের সমপর্যায়ে না নিয়ে যায়। এই কারণে তিনি কুরবানি সরাসরি উত্তর না দিয়ে বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন, সাহাবায়ে কেরামও কুরবানি করছেন। এই যে মুসলমানদের ধারাবাহিক যে আমল, এই আমলটাও ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে। তাহলে এই পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কুরবানি আদায় করা ওয়াজিব।